যমুনা নদীর ভয়াবহ ভাঙনের মুখে হুমকির মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ঢাকা-তারাকান্দি মহাসড়ক। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া নয়াপাড়া সুইচগেট এলাকার মাত্র কয়েক গজ দক্ষিণে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। শাখারিয়া নয়াপাড়াতে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে শাখারিয়া নয়াপাড়া যমুনা নদীতে ভাঙনের খবর পেয়েছেন। আপনারা খবর পেয়ে দ্রুত স্থানীয় এলাকাবাসী এই জায়গায় অবস্থান করে গাছ ফেলছে কিংবা সরঞ্জাম ফেলছে। তারাকান্দি মহাসড়কের দুর্যোগটা ইতিমধ্যেই এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে মহাসড়কের অংশবিশেষ। এতে চরম ঝুঁকিতে পড়েছে সড়ক যোগাযোগ এবং আশপাশের জনপদ। স্থানীয়দের ভাষ্য, বর্ষার পানি ও উজানের ঢলে যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে তীব্র ঘূর্ণিস্রোত। সেই স্রোতের আঘাতে ধসে পড়ছে রাস্তার পিচ ও মাটি। এভাবে ভাঙন চলতে থাকলে যে কোনো সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ঢাকা-তারাকান্দি মহাসড়ক। স্থানীয়দের আশঙ্কা, সড়কটি ভেঙে গেলে যমুনার পানি সরাসরি লোকালয়ে ঢুকে পড়বে। এতে শত শত বসতবাড়ি, ফসলি জমি এবং গবাদি পশু মারাত্মক ঝুঁকিতে পড়বে। ভাঙনের কারণে ইতোমধ্যে মহাসড়কে ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। একমুখীভাবে যান চলাচল করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি নিয়েও চলাচল করছেন চালক ও যাত্রীরা। পরিস্থিতির অবনতি দেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই ভাঙন প্রতিরোধে উদ্যোগ নিয়েছেন। রাস্তার পাশের গাছ কেটে নদীতে ফেলছেন। ঝুঁকিপূর্ণ অংশে গাছের ডালপালা দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে তাদের দাবি, এভাবে বেশি দিন ভাঙন ঠেকিয়ে রাখা সম্ভব নয়। এদিকে স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। যদিও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও বালু ভর্তি বস্তা ফেলার প্রস্তুতি চলছে। তবে এলাকাবাসীর দাবি, সাময়িক নয়, যমুনার ভয়াবহ ভাঙন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ও টেকসই নদী প্রতিরক্ষাবাদ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শুধু একটি মহাসড়ক নয়, নদীগর্ভে বিলীন হতে পারে বিস্তীর্ণ জনপদ। আর তাতে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়বে শত শত পরিবার।